গ্রামের বাড়িতে এসে ইলেকশনের দিন ভোট দেওয়ার পরে একটু বাইরে বের হলাম, ভাবছি আশেপাশে একটু মাঠের দিকে ঘুরবো। যেহেতু বাইক নিয়ে বাইরে ঘুরতে পারছি না, এই জন্য ভাবলাম আশেপাশে যে মাঠগুলো আছে এখানেই পাখির খোঁজ করব। আর এখানে এসে কিন্তু খুব সুন্দর দুইটা পাখির দেখা পেয়ে গেছি। এই সুন্দর পাখিটা সচরাচর সব জায়গায় দেখা যায় না। আমি অনেক দিন পরে আবার এই পাখি দুটোর দেখা পেয়ে গেছি, আর এই পাখি দুটো আপনাদের দেখানোর চেষ্টা করব। আশেপাশের মাঠগুলোয় ঘুরতে বেশ ভালোই লাগছিল, তবে এদিকে খুব একটা বেশি পাখির দেখা পাচ্ছি না। এদিকে বেশিরভাগই ঘুঘু পাখি আছে, আর অন্য আনকমন কোনো পাখির দেখা পাচ্ছি না। এজন্য ঘুরে ঘুরে একটা খেজুর গাছের সামনে এসে দাঁড়ালাম, আর এখানে ভাবলাম একটু ক্যামেরাটা ফিট করে দাঁড়িয়ে থাকি, দেখি নতুন কোনো পাখির দেখা পাই কিনা। আর হঠাৎ করেই খুব সুন্দর দুইটা পাখি চলে আসলো আমার সামনেই। আমি এখন সেই খেজুর গাছের সামনেই দাঁড়িয়ে আছি, আর আমার সামনেই সেই পাখি দুটো। চলুন তাহলে সেই সুন্দর পাখি দুটোকে একটু দেখিয়ে নিই। আর এই হচ্ছে সেই সুন্দর পাখিটা। এটার নাম হচ্ছে ইন্ডিয়ান হোয়াইট আই। বাংলায় এই পাখিটাকে বলা হয় শ্বেতাক্ষী চশমাটুনি বা চশমা পাখি। এই সুন্দর পাখিটার চোখ দুটো দেখলে সত্যিই ভালো লাগে। চশমা পাখি নামটা এর যথার্থই হয়েছে। এর চোখের চারিপাশটা দেখছেন সুন্দর একটা সাদা আবরণ, আর এ কারণেই হয়তো এর এমনটা নাম হয়েছে। এই সুন্দর পাখি দুটো বেশিক্ষণ দাঁড়ানো না, কারণ অন্য পাখিরা এসে ওকে তাড়া করছে। আর এখন আরও একটা পাখি চলে এসেছে। এই পাখিটাকে আমরা ছোটবেলায় অন্য নামে ডাকতাম, কিন্তু এর আসল নাম হচ্ছে জঙ্গল বাবলার, যাকে বলা হয় সাত ভাই সাতারে। এই পাখিটা কিন্তু সচরাচর সব জায়গায় দেখা যায় এবং কমন একটা পাখি। আর এই কাঠবিড়ালিটা মনে হচ্ছে রস খেতে খেতে এখানে ঘুমিয়ে যাচ্ছে। এই সুন্দর পাখি দুটো আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন।